ছোটবেলা থেকে আমি সবসময় আমার ফ্রন্ট সাইডের হেয়ারগুলো নিজে নিজেই কাটি। কারণ ছোটবেলা বলতে যখন আমি 9-10-এ পড়ি তখন থেকেই তো আমার কাছে ভালো লাগে। তো আজকেও আমার হঠাৎ করে মনে হলো যে আমি একটু চুলগুলো কাটি, কিন্তু কখনো এরকম ভিডিও করা হয় নাই, তো ভাবলাম যে আজকে একটু ভিডিও করি। ফার্স্ট অফ অল আমি চুলগুলো একটু সেকশন করে নিব। আমি সেকশনটা কিভাবে করি আপনাদেরকে দেখাই। এই যে আইব্রাউজের যেই হিলের মতন যে উঁচু অংশটা আছে সেটাকে কি বলে আমি জানি না, তো সেইটা অনুযায়ী আমি হচ্ছে এরকম একটা ভি শেপ করে নিব। দেখতেই পারতেছেন। আর এটা এই সেকশনটা একটু সময় সাপেক্ষ, একটু ধৈর্য ধরে করতে হবে। তো আর পিছনে চুলগুলো আমি বেঁধে নিলাম, কারণ হচ্ছে নাহলে সামনে এসে অনেক ডিস্টার্ব করবে। তো ফ্রন্ট সাইডের চুলগুলো আমি এরকম সুন্দর করে টুইস্ট করে নিব। করে আমি যতটুকু রাখতে চাচ্ছি সেই অনুযায়ী হচ্ছে কেটে নিব। এই যে কেচি দিয়ে আমি চুল কেটে ফেললাম। দেন আমি আবার টুইস্ট করব, করে চুলটাকে হচ্ছে এরকম করে ট্রিম করে নিব। ট্রিম করলে হবে কি, চুলটা মানে শেপটা অনেক সুন্দর আসবে চুলের। তো তারপর এখন আমি হচ্ছে ওই লেয়ারটা, প্রথম লেয়ার তো কাটলাম, তারপর ওখান থেকে আবার আমি চুলের হচ্ছে এরকম ভি শেপ করে সেকশন করব চুলটা। এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তো পুরো ভিডিওতে দেখাতে গেলে দেখা যাবে যে অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিও। তো খুব ধৈর্য সহকারে এরকম সেকশনিংটা করতে হবে। এই যে আমি আবার হচ্ছে এরকম ভি শেপের সেকশন করে নিলাম ফ্রন্ট সাইডের এই হেয়ারগুলো। এই হেয়ারগুলো হচ্ছে আমি একটু ছোট করব। আগে যে কাটছিলাম ওটা থেকে এই হেয়ারগুলো একটু ছোট করব। সেম ভাবে টুইস্ট করে কেটে ফেললাম। দেন এখন আমি হচ্ছে আবার টুইস্ট করব। টুইস্ট করে হচ্ছে আমি এটা ট্রিম করে নিব। তো আপনারা যেই শেপে চুলগুলো রাখেন, মানে যেই সাইডে চুলগুলো রাখেন ওই সাইড অনুযায়ী টুইস্ট করবেন, করে তারপর হচ্ছে আহ, চুলটা এরকম ট্রিম করে নেবেন। তো এই তো আমার চুল হচ্ছে আমি সবসময় এরকম বাম সাইডে ফেলে রাখি। তো এই জন্য দেখা যায় যে আমি ওই অনুযায়ী আমি টুইস্ট করে চুলটা কাটলাম। এই তো এখানে আমার দুইটা লেয়ার কিন্তু হয়েছে। প্রথমে একটা ছোট লেয়ার হয়েছে, তারপর প্রথম যেটা কাটছে সেটা হচ্ছে বড় লেয়ার, আর সেকেন্ড টাইম যেটা কাটছে সেটা হচ্ছে ছোট লেয়ার। তো দুইটা লেয়ারে চুলটা কিন্তু দেখতে মানে খুব ভালো লাগে। এই যে দেখুন, আমি এই যে শেপটা দেখছেন, আমি এভাবে চুল রাখি, সেই জন্য আমি এই টাইপের এভাবে টুইস্ট করে তারপর হচ্ছে কাটছি। তো এই তো আমি জানি না আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারছি। অনেকেই চুল কাটে বাসায়, তা আমি তো এইভাবেই কাটি সব সময়। এখন তো ইউটিউবে বাসার মধ্যে বসে বসেই অনেক সুন্দরভাবে চুল কাটা যায়, অনেকে শিখেও ফেলে ইউটিউব থেকে। তো আমি যতটুকু পারছি সেভাবে কাটছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই চুলটা হচ্ছে যেভাবেই বাঁধি সেভাবেই পড়ে থাকবে, দেখতে ভালো লাগে। আর এভাবে কাটার ফলে আমার নিচের এই যে চুলগুলো কিন্তু একটু লং লাগতেছে। তো এই হচ্ছে ব্যাপার। কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো আজকের মতন এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।